শীতের শুরুতে এটা কিন্তু আমার বাড়িতে প্রথম ফুলকপি। তো আজকে এই ফুলকপির একটা সিম্পল রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম, যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তো তাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখছো তো তাদের বলবো আমার এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি দুটো ফুলকপি নিয়েছিলাম। এবার ফুলকপিগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ওগুলো ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। যদিও শীতকালে এটা প্রথম ফুলকপি, তো একটা ফুলকপির কেমন একটা গন্ধ থেকেই যায়, তাই জন্য কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি। এবার ওটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে প্রথমে ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নেব। তো ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেবার পর এবার আলুগুলো দিয়ে দেব। এখানে ফুলকপি আর আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, ফুলকপি আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এবার সমস্তটা ভালো করে গরম হয়ে আসলে এদিকে একটা বাটির মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট নিয়েছি। এবার ওর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিয়েছি লবণ। সমস্ত মশলাটা একটুখানি ভেজে নেবার পর এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটো আর মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ফুলকপি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু আর একটু ভালো করে ফুলকপির সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখানে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আর ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এবার গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ওটা একটু সিদ্ধ হতে দিয়ে দিতে হবে। তো এখানে বেশ কিছুক্ষণ ওটা আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। তো এবার সবশেষে একটু ধনেপাতা দিয়ে ওটা আমি নামিয়ে নেব। তো এইভাবেই আজকে আমি এই ফুলকপি একটা সিম্পল রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করো। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।